হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকের এই রেসিপিটা খুবই দরকারি, যে কোনো খাবারের সাথে এবং যে কোনো রান্নার সাথে এটা দরকার পড়ে। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। চড়া দামে দোকান থেকে সস কিনে আমরা খেয়ে থাকি। তো আমরা যদি যখন টমেটো দাম একদম কমে যায়, কম দামে পাওয়া যায়, সে সময় যদি আমরা এভাবে টমেটো কিনে বেশি করে সস বানিয়ে ঘরে সংরক্ষণ করে রেখে দেই, তাহলে পারে যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারি এবং আমাদের অনেক টাকা সংসারের বেঁচে যাবে এভাবে সস বানিয়ে রেখে দিলে। তাহলে চলুন দেখি কিভাবে টমেটো সসের রেসিপিটা বানাবো। এখানে আমি 4 কেজি টমেটো নিয়েছি আর টমেটোটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর টমেটো সসের জন্য যখন টমেটো নেবেন সেই টমেটোটা একদম লাল টকটকে দেখে নেবেন, তাহলে টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে। টমেটোটা পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা টিস্যু দিয়ে বা যে কোনো শুকনো কাপড় দিয়ে আপনি এটার গায়ে যে হালকা পানি লেগে আছে সেই পানিটা মুছে ফেলবেন। তো আমি টিস্যু দিয়ে সবগুলোর গায়ের থেকে পানিগুলো সব মুছে নিলাম। সবসময় মনে রাখবেন টমেটোর গায়ে কোনো পানি রাখা যাবে না এবং টমেটো সসটা বানানোর সময়, টমেটোটা সিদ্ধ করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না। এরপর একটা চাকু দিয়ে আমি টমেটোগুলোকে সব কেটে নিব। তো এখানে আমি একটা টমেটোকে 4 ভাগ করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারবেন। তো টমেটোটা যেহেতু সিদ্ধ করব, তো এত বড় হলে আর কোনো সমস্যা নাই। এভাবে আমি সবগুলো টমেটো কেটে নেব। টমেটোগুলো কেটে নিয়ে একটা পাতিলায় করে চুলায় বসিয়ে দিলাম। আর এখানে 3টা লং দিয়ে দিলাম, এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম, অল্প কিছু গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি 2 টুকরো বড় রসুন অ্যাড করে দিলাম। টুকরোগুলো বড়, ছোট সাইজের রসুন হলে 4টা অ্যাড করে দিবেন। আর এখানে 1 ইঞ্চি আদার টুকরো নিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এটাতে অ্যাড করে দিলাম। আর এখানে একটা পেঁয়াজ কুচি করে কেটে এটাতে অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কতক্ষণ রান্না করব, চুলার আঁচ লো ফ্লেমে দিয়ে রাখবো। কিছুক্ষণ রান্না করার পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এই টমেটোগুলোকে আমি একটু ওপর নিচ করে দিব, একটু চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। যেসব বন্ধুরা ঘরে বসেই সস বাজারে বিক্রি করতে চান, হোম ডেলিভারি করতে চান, তারাও কিন্তু এভাবে সস বানিয়ে বিক্রি করতে পারেন। আর এভাবে সস বানিয়ে কিন্তু অনেক মা বোনেরা স্বাবলম্বী হয়ে যাচ্ছেন আজকাল। চামচের থেকে একটু কম জিরা দিয়ে দিলাম, গোটা জিরা এখানে দিয়েছি। আমি যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি এভাবে বানালে একদম দোকানের ফ্লেভার স্বাদটাই পাবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রান্না করে নিলাম। কতক্ষণ পর ফিরে এসেছি, দেখুন এটা একদম নরম হয়ে গেছে। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিব আর চুলার আঁচ লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। এটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নয়, মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে এটাকে চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে ঠান্ডা করে নিব। খুব ভালোভাবে টমেটোটা ঠান্ডা করে নিয়েছি। আর যে কোনো খাবারই ব্লেন্ডারে পেস্ট করার আগে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, নাহলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। আর এখানে যে গোটা গরম মশলা অ্যাড করেছি সেগুলো তুলে নিব। এবার টমেটোগুলো চেলে নিব। আর চেলে নেওয়ার জন্য এখানে আমি স্টিলের একটা চালনি নিয়ে নিয়েছি। আর যে টমেটোটা রান্না করে নিয়েছিলাম সেই টমেটোটা অল্প করে দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে এটাকে চেলে নিব এবং পিউরিটা বানিয়ে নেব। যেসব বন্ধুদের কাছে ব্লেন্ডার নাই সেসব বন্ধুরা এভাবে টমেটোটা চেলে নিয়ে টমেটোর পিউরি করে নিতে পারেন। আবার এরকম একটা ঝাঁকা তো সবার ঘরেই থাকে। তো এই ঝাঁকাগুলোতে কিন্তু খুব ভালো চালা হয়। তারের ছাঁকনির চাইতেও প্লাস্টিকের এই ঝাঁকাতে খুব ভালো হয়। হাত দিয়ে ঘষে ঘষে এভাবে টমেটোটাকে পেস্ট করে নিতে পারেন। তারপর একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, নিয়ে এটাতে টমেটো কিছু পরিমাণে দিব, দিয়ে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে ব্লেন্ড করে নিব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন সেসব বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিবেন। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়েছেন সেসব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে।
কমেন্টস করে জানান রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটাকে আমি একটা ছাঁকনিতে চেলে নিব। তো আমি ব্লেন্ডার দিয়ে করে নিয়েছি, আর দেখুন কীরকম মিহি একটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার দিয়ে। তো এই পেস্টটাকে আমি এখন ছেঁকে নিব, আর এভাবে আমি সবগুলো টমেটো পেস্ট করে নিব। নেয়ার পর টমেটোর পেস্টগুলোকে ছেঁকে নিব, আর মিহি তারের এই ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, তো দ্বিতীয়বার আর ছাঁকার প্রয়োজন হবে না। তো এটাকে আস্তে আস্তে আমি সবগুলো ছেঁকে নেব। আর প্লাস্টিকের ঝাঁকায় যদি চেলে নেই টমেটোটা, তাহলে পারে দ্বিতীয়বার আবার পাতলা চিকন তারের যে চালনি আছে সেটা দিয়ে আবার চেলে নিতে হবে। আর চালনিতে যে এই খোসাগুলো আটকে গেছে সেগুলো ফেলে দেব। এই যে এটা আমি চালনি দিয়ে ছেঁকে নিলাম, এটা হচ্ছে টমেটো পিউরি। আপনারা কিন্তু এভাবে টমেটো পিউরি বানিয়ে নিয়ে ডিপ ফ্রিজে কিন্তু পটে করে রেখে সংরক্ষণ করতে পারেন, আর যে কোনো সময় বের করে সস বা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তো টমেটো পিউরিটা আমি পাতিলায় করে চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে দিয়েছি। এখন কিন্তু চুলার আঁচ বেশি করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে টমেটো সসটা বানাতে হবে। এবার এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, আর এটা লাল টকটকে মরিচের গুঁড়া হলে টমেটো সসটা খুব সুন্দর একটা কালার আসে। এখানে আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। তো 1 কাপ চিনি অ্যাড করার পর আপনারা টেস্ট করে দেখে আবার চিনি অ্যাড করতে হবে, যেহেতু টমেটো টক, তো চিনিটা আরও দিতে হবে। তো আমি এখানে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম। দেওয়ার পর নেড়ে চেড়ে আবার টেস্ট করে দেখে আমি আরও হাফ কাপ দিয়েছি। তো এখানে আমি সর্বমোট 2 কাপ চিনি অ্যাড করেছি। ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দিব, দিয়ে রান্না করে নিব। এখানে আমি হাফ চামচ করে আরও 1 চামচ লবণ অ্যাড করেছি, টেস্ট করে দেখে আরও প্রয়োজন হয়েছিল তো দিয়েছি। সর্বমোট এখানে আমি 2 চামচ লবণ অ্যাড করেছি। আমি যে উপকরণগুলো দিলাম 4 কেজি টমেটো সস বানানোর জন্য, এগুলো একদম পারফেক্ট, এর বাইরে আর লাগবেই না। টেস্ট করে নিয়ে যা প্রয়োজন লাগে অ্যাড করবেন। এটাকে রান্না করে নিব কিছুক্ষণ। আমার এই রেসিপি ফলো করে আপনারা সস বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে দিতে পারবেন নর্মাল টেম্পারেচারে। ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, একটুও নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে। হাফ কাপের থেকে একটু কম ভিনেগার নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। টমেটো পেস্টটা এমনিই ঘন হয়েছে, তারপর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এটার সাথে অ্যাড করে দিলাম। আপনারা যদি বেশি ঘন না চান তাহলে পারে কর্নফ্লাওয়ারটা না দিলেও চলবে। আমি একটু ঘন ঘন টমেটো সসটা করব। এটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে এটাকে আরও কতক্ষণ রান্না করে নিব। দেখুন কতটা ঘন হয়ে এসেছে, আর এরকম একটা থকথকে ঘন হয়ে গেলে বুঝতে পারবেন টমেটো সসটা রেডি। শেষ মুহূর্তে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করে দিব, যে উপকরণগুলো অ্যাড করলে টমেটো সস আপনি 1 বছর পর্যন্ত স্বাভাবিক তাপমাত্রায় রেখে সংরক্ষণ করতে পারবেন, কোনো প্রকার ফাঙ্গাস ধরবে না এবং ফ্রিজেও রাখার প্রয়োজন পড়বে না। এখানে আমি ভিনেগার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি সোডিয়াম বেনজোয়েট, আর এখানে নিয়েছি সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম বেনজোয়েটটা যে কোনো বড় সুপার শপে পাওয়া যাবে, মুদির দোকানগুলোতে পাওয়া যাবে, বেশি দামও না, খুব কম দামেই পাওয়া যায়। আর একটা বোতল কিনলে পারে আপনারা অনেক দিন এটা ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি এই যে হাফ চামচ হলো সোডিয়াম বেনজোয়েট নিয়ে নিলাম, আর হাফ চামচ সাইট্রিক অ্যাসিড নিয়ে নিলাম। আর এটা আমি পানি দিয়ে গুলাবো না, পরিমাণ মতো ভিনেগার দিয়ে এটাকে গুলিয়ে নিব ভালো করে। গুলিয়ে নেওয়ার পরে আমি টমেটো সসে অ্যাড করব। এটা সরাসরি টমেটো সসে দিলে এটা মিশতে চাইবে না, তাই ভালো করে মিশিয়ে নিয়ে এটা অ্যাড করব। আর এখানে আমি হাফ কাপ সিরকা নিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম, আর এই ভিনেগারটা আমি 2 বারে দিয়েছি। আর এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে সসের সাথে মিশিয়ে দেব, এবং চুলার আঁচ এ সময় লো ফ্লেমে রেখে রান্না করব, না হলে পারে সসটা ছিটে ছিটে চারপাশে পড়বে। সোডিয়াম বেনজোয়েট এবং সাইট্রিক অ্যাসিডটা গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। সোডিয়াম বেনজোয়েট সাইট্রিক অ্যাসিডটা একদম শেষ মুহূর্তে অ্যাড করবেন, এটা দেওয়ার পরে আর রান্না করার প্রয়োজন পড়ে না।
তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো মতো একটা বলক তুলে নিলেই হয়ে যাবে টমেটো সস। তো বন্ধুরা, যদি আপনারা সোডিয়াম বেনজোয়েট এবং সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার না করেন, শুধু সিরকা দিয়ে বানান, তাহলে আপনাকে ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে। আর ফ্রিজে রেখে সংরক্ষণ করলে এই সসটা 1 থেকে 2 মাস ভালো থাকবে, আর বাইরে রেখে ব্যবহার করলে সসটা নষ্ট হয়ে যাবে। টমেটো সসটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? টমেটো সসটা একটা পিরিচে নিয়ে এভাবে একটু খাড়া করে দেখবেন যে এটা নিচের দিকে পড়ে যাচ্ছে কিনা। তো এটা একদম পারফেক্ট, এটা নিচের দিকে পড়ে যাচ্ছে না। টমেটো সসটা একদম রেডি হয়ে গেছে। এটা চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এইরকম কাচের বোতল সবার ঘরে থাকে বা বয়ামের মধ্যে কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একদম পানি ঝরিয়ে নিয়ে একটু রোদ্রে দিয়ে তারপর টমেটো সসটা এটার মধ্যে ভরে নেবেন। নিয়ে এটা একদম 1 বছর কিচ্ছু হবে না, স্বাভাবিক তাপমাত্রাতে রেখে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর এভাবে বোতলে পুড়িয়ে নিয়ে আপনারা কিন্তু বাণিজ্যিক আকারেও বিক্রি করতে পারেন। তো বন্ধুরা, হয়ে গেল আমার টমেটো সসের রেসিপি। আর এই রেসিপিটা দেখে আপনাদের খুবই উপকার হবে। যেসব বন্ধুরা ঘরে বসে টমেটো সস বিক্রি করে উপার্জন করতে চান, তাদের জন্য একটা বেস্ট রেসিপি। টমেটো সস বানিয়ে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করুন। আমিও 1 বছরের জন্য টমেটো সস বানিয়ে নিই। আমার বাচ্চাদের খুবই পছন্দ টমেটো সস, যে কোনো খাবারের সাথে ওরা টমেটো সস খেতে খুব পছন্দ করে। তো প্রিয় বন্ধুরা, আমার এই টমেটো সসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। লাইক, সাবস্ক্রাইব, ফলো এবং কমেন্টস করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।